আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রুবি কিচেনে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি রান্না করতে পারবেন। খুবই সহজ এবং সিম্পলভাবে আর ঘরে থাকা অল্প কিছু মশলায় আমি আজকে আপনাদেরকে এই রান্নাটি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো রান্নাটি করার জন্য আমি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নেবেন। আপনারা চাইলে আরও বড় অথবা আরও ছোট করেও কেটে নিতে পারেন। এখন মুরগির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মুরগিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট যখন একটু বলক চলে আসবে তখনই আমি চুলা থেকে এগুলাকে নামিয়ে নেব। এই তো হলুদটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, আমি হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করেছি। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো অল্প কিছুক্ষণ পর আমি একটু নেড়ে ছেড়ে উপর নিচ করে দিচ্ছি যেন উপরের মাংসগুলা নিচে চলে যায় ওরকমভাবে। আর কিছুক্ষণ রেখে আমি চুলা থেকে এগুলাকে নামিয়ে নেব। এখানে খুব বেশি সিদ্ধ করব না, এরকম ভাপ দিয়ে নিলে মুরগির মধ্যে যে আষ্টে একটা গন্ধ থাকে ওটা চলে যায়, আর ব্রয়লার মুরগির মধ্যে একটু তেল চর্বি থাকে ওইটাও কেটে যায়। এই তো মুরগিগুলো পুরোপুরি ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। আমি এখন মাংসগুলোকে ভেজে নেব। এই তো মাংসগুলোকে আমি একে একে দিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা চাইলে যদি ভাজা পছন্দ না করেন এ পর্যায়ে এভাবে কষিয়ে রান্না করতে পারেন। ভাপ দিয়ে নিলে মুরগির থেকে যে আষ্টে একটা মুরগির মধ্যে গন্ধ থাকে মাংসের মধ্যে, মুরগির মাংসের মধ্যে, ওটা চলে যায়। আপনারা ভাপ দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। এক পাশ যখন হয়ে আসবে তখন উল্টে দিবেন। এই তো আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এখন সম্পূর্ণ উল্টে পাল্টে আমি মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলাকে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন, যে যেরকম ভাজাটা খেতে চান সেই অনুযায়ী আপনারা ভেজে নেবেন। এই তো মাংসগুলো তোলা হয়ে গেছে, আমি সেমভাবে সবগুলো মাংসকেই ভেজে নিয়েছিলাম। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে মাংস ভাজার তেল দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, তো তেজপাতা, এলাচ আর দারচিনি। এখন এই মশলাগুলো একসাথে সবগুলো ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা খুব বেশি লাল করি নাই, একটু নরম হয়েছে এই অবস্থায় অন্য মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তখন একটু ভাজা ভাজা হয়েছে, কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিলাম জিরা বাটা 1.5 টেবিল চামচ আর ধনিয়া 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষাবেন। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসের পরিবর্তে এখানে আপনারা আস্ত টমেটো, কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। কুচি করে কাঁচা টমেটোটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেবেন, খেতে অসম্ভব মজা লাগবে। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই তো এখন আমি মশলাটা যখন তেল ছেড়ে আসছে, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সে পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল। ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। আর আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা এখানে অ্যাড করে দেবেন। এই তো পানিটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাংসটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর চুলা থেকে নামানোর পর ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে, এজন্য আমি এই পর্যায়ে চুলাটাকে এখন অফ করে দিব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা
ঝোলটা রেখে নামিয়ে নেবেন। এই তো রান্নাটা পুরোপুরি শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এখানে একটা বোল দিয়ে নিয়েছি। এখন মাংসটাকে পরিবেশনের পালা। দেখতে যতটা সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। রান্নাটা তো আমি খুবই সিম্পলভাবে আজকে করে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একেবারে অল্প তেল মশলায় আমি আজকে রান্নাটা করেছি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে আপনারা এরকম পারফেক্ট মুরগিটা ভুনা করে নিতে পারেন। অনেকেই আছে যে ফার্মের মুরগি, যেটাকে পোলট্রি মুরগি বলা হয়, এটা খেতে চায় না, বলে যে খেতে ভালো লাগে না। কিন্তু এরকমভাবে যদি রান্না করেন একদম আপনারা দেশি মুরগির স্বাদ পাবেন। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।